দিল্লি টাকা না পাঠানোয় পদ্মপাড়ে থমকে গেল একাধিক রেল প্রকল্প। এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েও ঋণ না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে আনলো বাংলাদেশ। ওপার বাংলার সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 6 বছর আগে বাংলাদেশ রেলের একাধিক প্রকল্পের জন্য ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নয়াদিল্লি, কিন্তু আজ অবধি সেই টাকা পায়নি ঢাকা। এর ফলে থমকে গিয়েছে ওই প্রকল্পগুলোর কাজ। এই বিষয়ে একাধিকবার নরেন্দ্র মোদী সরকারকে চিঠি দিয়েও লাভ হয়নি। যদিও পাল্টা প্রশ্ন উঠছে, হাসিনা পরবর্তী সময়ে যে ভারতকে কথায় কথায় বিষোদ্গার করছে মোহাম্মদ ইউনূস সরকার এবং পদ্মপাড়ের রাজনৈতিক দলগুলি, কোন ভরসায় তাদের অর্থ সাহায্য করবে ভারত? ভারতের অনুদানের উপর নির্ভর করে বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে রেলের 7টি প্রকল্প। এর মধ্যে 2018 সালে হাসিনার শাসনকালে অনুমোদন মিলেছিল খুলনা দর্শনা যুগ্ম লাইন রেল প্রকল্প এবং সিরাজগঞ্জ বগুড়া মিশ্র গেজ লাইন প্রকল্পের। দুই প্রকল্পেই ভারত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা আসেনি বলে অভিযোগ ইউনূস সরকারের। এছাড়াও ভারতের ঋণের টাকায় সম্পন্ন হয়েছে খুলনা মোকলা রেলপথ এবং আখাউড়া আগরতলা লাইনের কাজ। এই দুই প্রকল্পের পুরোপুরি সমাপ্তি ঘোষণা করেনি বাংলাদেশ সরকার। খুলনা মোকলা লাইনে একটি ট্রেন চলে, আখাউড়া আগরতলা লাইনে এখনো ট্রেন চলাচল শুরু হয়নি। আরও একটি প্রকল্প দিনাজপুর কাউনিয়া লাইনের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশ রেলের আরো বড় অস্বস্তি তৈরি হয়েছে ঢাকা টঙ্গী লাইন নিয়ে, যার তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ এগিয়েছে 38%। এছাড়া কুলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণের কাজ এগিয়েছে 51%। নেপথ্যে পদ্মপাড়ের রাজনৈতিক পালাবদল। 2024 সালের 5ই অগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গোটা দেশে তৈরি হয় অস্থির পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি হয় ভয়ঙ্করভাবে। তখনই রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রমিকেরা প্রাণ বাঁচাতে ফিরে আসেন দেশে। বাংলাদেশ রেলের বক্তব্য, ওই ভারতীয় শ্রমিকদের অধিকাংশই এখনো বাংলাদেশে যাননি, ফলে এই থমকে রয়েছে দুই প্রকল্পের কাজও। ঢাকা টঙ্গী এবং কুলাউড়া শাহবাজপুর প্রকল্পের ঋণের টাকা দেবে কিনা তা জানতে চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, যদিও কোনো উত্তর আসেনি এখনো পর্যন্ত। ঠিক এখানেই ঢাকার দ্বিচারিতা নিয়ে উঠছে প্রশ্ন। যে বাংলাদেশ নিয়মিত ভারত বিদ্বেষ ছড়ানো অভ্যেস করে ফেলেছে, সেখানে রেল প্রকল্পে অর্থ সাহায্য করবে কেন নয়াদিল্লি? এমনকি যেখানে প্রতিবেশী দেশ দখল করার হুঁশিয়ারি দেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা, সেখানে কোন ভরসায় ফিরবেন ভারতীয় ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা? প্রশ্ন উঠছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।